হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো দেখো, আগের দিন বেরিয়েছিলাম শপিং করতে, কাজল লাগিয়েছিলাম। তো এখন দেখছি কাজলটা ঘেঁটে হয়ে গেছে। বিছানার কন্ডিশনটা ঠিক এই রকম। তারপর ঝটপট বিছানা গুছিয়ে নিলাম, কেন আজকে ঘুম থেকে উঠেছি আমি প্রায় 11টার সময়। তারপর দেখো, আকাশটা দেখেই মনে হচ্ছে মা দুর্গা আসছে, পুরো পুজো পুজো ব্যাপার। আর আজকে কিন্তু জন্মাষ্টমী, ঠিক আছে? তো দেখো, জন্মাষ্টমী মানেই আমরা জানি যে কৃষ্ণ ঠাকুরের আজকে জন্মদিন। আর আজকে তার থেকেও একটা বড় কী জিনিস, যে আজকে মা দুর্গার গায়ে মাটি পড়বে। তো তারপর স্নান টান করে নিয়েছি, যেহেতু দেরি করে উঠেছি তাই জন্য আজকে আর আমি রান্না করিনি। আজকে আমার শ্বশুরমশাই রান্না করবে। মা এখানে বাচ্ছে খই। আগের দিনকেই তাল আর নারকেলটা আমি কুড়ে রেখেছিলাম, তালটাও ছিলে রেখেছিলাম। তো ওই জন্য আজকে সকালে আর সব ঝামেলা নেই। আমার শ্বশুরমশাই কাটলো আমার জন্য আপেল। আমি একটুখানি বসে বসে আপেল খাচ্ছিলাম। হ্যাঁ, খালি পেটেই আপেল খাচ্ছিলাম, কেন কেটেছে আমার শ্বশুর বাবা বলে কথা, আমাকে তো খেতেই হবে। তো যাই হোক, বাবা এখানে করেছে খিচুড়ি। আজকে একদম সিম্পল রান্না, তার উপরে আজকে আবার শনিবার, তার উপরে আজকে আবার জন্মাষ্টমী। তো খিচুড়ি হয়েছে এখানে সমস্ত বাসনপত্র বের করে রাখা হয়েছে। আর ওখানে বেগুনির জন্য বেগুন আর কুমড়ির জন্য কুমড়ো কেটে রাখা হয়েছে। এখানে বর বসে আছে, ও একটুখানি ঢং করছে, বাবা ওদিকে করছে রান্না। আর ওখানে ওই যে বেগুনি ভাজা হচ্ছে, গন্ধটাতে পুরো সারা বাড়িটা করছিল। তারপরে খাওয়া দাওয়ার পালা, খেতে বসে পড়েছি আমরা সবাই মিলে। তো খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিয়েছিলাম, যেটার ভিডিও আর আমি করিনি যে খাওয়া দাওয়ার পরে। তো যাই হোক, তারপরে সন্ধেবেলার দিকে একটুখানি চা করলাম, সবাই মিলে একটুখানি চা খাবো। তো দেখো, এই কাপ প্লেটের সেটটা না আমার শ্বশুর বাবা পেয়েছে তার অফিস থেকে। তো এটা ভাবলাম আমি ইউজ করি, এখন আমরা বাড়িতে সবাই যেখানে চা খাই তো ইউজ করি। তারপরে সন্ধেবেলা গাটা একটু ধুলাম, ধুয়ে তারপর পায়ে পড়লাম। আলতা পরতে যে আমার কী ভালো লাগে কী বলবো। বাড়িতে আমি শাড়ি পরি না, নাইটি পরি, ওই কারণে একটু শাড়ি পরলাম। এই শাড়িটা তোমরা চিনতেই পারছো, হ্যাঁ, শ্রাবণ মাসে জল ঢালা হয়েছিল এই শাড়িটা পরে। তারপরে এখানে আমি করছি নাড়ু, বাবা দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে হবে। তারপর তালের গুলগুলির জন্য বড়াটাও ভাজার জন্য ব্যাটারটা করে দিয়েছে। আর এখানে তালের লুচি হবে, সেই জন্য তালের ইয়েটাকে বাবা বেলে দিচ্ছে রুটি মেকারে, তালের নেচিটাকে। তারপরে এদিকে দেখো, গোপুসোনাদের স্নান করানো হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর একটা বড় রাধাকৃষ্ণ আছে, সেটাকেও আমার বাবা শ্বশুর বাবা আর কি স্নান করাচ্ছেন। ওটার মধ্যে দই, ঘি, মধু অনেক কিছু থাকে, গঙ্গা জল। তো তারপরে ভালো জল দিয়ে ওনাদেরকে স্নান করিয়ে দিলে। এগুলো দেখছি ভাবছি কি সুন্দর। হ্যাঁ, এই জন্মাষ্টমীর দিনকে, আর সব থেকে একটা কি ভালো লাগে যে জন্মাষ্টমীর দিনকে পুজো একটা ব্যাপার চলে আসে। আর আজকে জানো তো আমার ঠাম্মার জন্মদিন। তো যাই হোক, ঠাম্মা এখন আর নেই, বাট মনে রয়ে গেছে তার স্মৃতিগুলো। তো দেখো, এখানেই হলো পুজোর সমস্ত আয়োজন হয়েছে। তো এখানে পুজো হয়ে গেছে। এই যে পদ্ম ফুলটা কি সুন্দর দেখতে, আর এই গোপুরা। ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।